নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে নিরামিষ ইঁচড় পনিরের তরকারি বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে নিলাম তাহলে ভিডিওটিতে লাইক ছাড়িয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে আরেকটা আলু নিলাম, নিয়ে তারপরে আলুটিকে এরকম পিস পিস করে কেটে নেওয়া হলো। তারপর টমেটো কুচি করে নেওয়া হলো, কাঁচা লঙ্কা কিছু নেওয়া হলো 5-6টা, তারপরে আলু পিসগুলো, তারপর আদা কুচিয়ে নেওয়া হলো, গোটা জিরে নেওয়া হলো, কাজু কিশমিশ, তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনির টুকরো নেওয়া হলো। এরপর পনিরটাকে ছোট ছোট করে পিস করে নেওয়া হলো। তার সাইজটা আপনারা দেখে নেন কেমন ছোট ছোট পিস করেছি, যাতে এটা লবণ মশলা ঢুকতে সুবিধা হয়, তার জন্য একেবারে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। এরপরে লবণ হলুদ নেওয়া হলো। এরপর ইঁচড় আলু সিদ্ধটাকে একবারে হালকা ভাপিয়ে নামিয়ে নেওয়া হলো একটা গামলার মধ্যে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে নরম হয়ে গেলে ইঁচড়টা গলে যাবে, রান্না করার সময় ভালো করে কষাও যাবে না। এরপরে কড়াতে তেল নিলাম, তেলটাকে গরম করতে দেওয়া হলো। এরপর তেলটা যখন গরম হয়ে গেল, তার মধ্যে অল্প করে হলুদ দিলাম এবং সামান্য লবণ দিলাম, দিয়ে দুটোকে নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে ওই পনিরের যে টুকরো করে রাখা ছিল ছোটো ছোটো পিসগুলো, সেই পনিরগুলোকে অল্প অল্প করে লাল লাল হালকা করে, খুব বেশি ভাজা যাবে না, হালকা পরিমাণে লাল করে পনিরটাকে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে কীভাবে তুলে নেবেন, খুব লাল হবে না। এরপরে কড়ার মধ্যে আরেকটুখানি তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে তার মধ্যে তেজপাতা 2টো কুচি করা, আমি যে লবঙ্গ, এলাচ আর দারচিনি থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। হালকা যেই সেন্ট উঠবে তখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। সেই কালার চেঞ্জ হওয়ার পরে আমরা কি করব, ওই যে করে রেখেছিলাম ইঁচড় আর আলুটাকে সিদ্ধ, সেই আলু ইঁচড় সিদ্ধটাকে এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেব। লবণ দিলাম পরিমাণ মতো, এরপরে হলুদ পরিমাণ মতো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন পুরো লবণ হলুদটা ইঁচড়ের গায়ে লেগে যায়। এরপরে টমেটো কুচিটাকে দিয়ে দেব, দেওয়ার পরে নাড়াচাড়া করব। তারপরে আমি যে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাকে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে কষতে থাকলাম। ভালো করে কষতে হবে লাল লাল করে। যখন দেখব জিরের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা যেন না থাকে, তারপরে ওটাকে ভালো করে কষে লাল লাল করে ভেজে তার মধ্যে পরিমাণ মতন জল দিলাম। তারপর জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ওটা মিডিয়াম আঁচে করতে হবে। তারপর যখন ঝোলটা ঘন হয়ে এলো, তারপর আমি সামান্য চিনি দিলাম। তার মধ্যে সামান্য চিনি দেওয়ার পরে আমি তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করলাম। করার পরে তার মধ্যে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কাজু আর কিশমিশটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও এবার ইঁচড়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। মাখা মাখা হবে এরকম, দেখতে বুঝে নেবেন যে জিনিসটা মাখা মাখা গেছে, ঝোলটা যেন টেনে যায়। খুব ঝোলও হবে না, আবার খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবার নাড়াচাড়া করার পরে ওটাতে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, হালকা সেন্ট ছড়ানোর জন্য, যদিও আমি আগে গোটা গরম মশলা দিয়েছিলাম। এরপরে ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটা পাত্রে। নেওয়ার পরে আপনারা এটা ভাত রুটির সাথেও খেতে পারবেন এবং খেতেও খুব জিনিসটা সুস্বাদু হয়েছে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমরা অনেক উৎসাহিত হই এবং পরের ভিডিওতে আপনাদের আরও ভালো ভালো খাবার দেখানোর জন্য প্রস্তুত হতে থাকবো। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ।